নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল 7টা বাজে। তো আমি সকাল সকাল আমার পূজাটা সেরে নিচ্ছি। আর আজকে সোমবার, তো আজকে সকাল সকাল পুজোটা সেরে, আর আজকে আমার একটা বিশেষ দিন, আজকে আমার বিবাহবার্ষিকী। পূজাটা একটু সকাল সকালই সারছি, আমি বরাবরই সকাল সকালই সারি। তো পূজাটা শেষ আমার প্রায়। আর পূজা শেষ করে এই যে আমি এখন কাটাকাটি করে নিচ্ছি, গ্যাস থাকে না। তো আজকে নিরামিষ রেসিপি হবে। আজকে হবে বেগুন ভাজি, টমেটোর ডাল, পাতাকপি ভাজি, আর সয়াবিনের রসা, আর সাথে থাকবে চাটনি। এই যে আমি কাটাকাটি করে নিচ্ছি। পাতাকপিগুলো ধুয়ে আমি আগেই চুলাতে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। এখন এগুলি সবজিগুলো ধুয়ে আমি সরিয়ে দিব। ভাত ডাল আমার হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর আজকে একটু, যেহেতু সোমবার, নিরামিষ খেতে হয়, অবশ্যই নিরামিষ রান্না করা হয়েছে। ছেলেরা বলছে বাইরে খাবে রাত্রে, তারপরে বিকেলে একটু আয়োজন আছে। বিকেল বলতে কি সন্ধ্যার সময় একটু কেক কাটবে। তো এই যে পাতাকপিটা প্রায় আমার সেদ্ধ করা শেষ। আর এদিকে আমি সয়াবিনের রসা আর পাতাকপির জন্য আলুটা ভেজে নিচ্ছি। জলটা আমি চিপড়ে নিচ্ছি সয়াবিনের। আলুগুলো প্রায় আমার ভাজা শেষ। তো এখন সয়াবিনটা ভেজে নেব। আর এই মশলাটা আমি নিজেই বাটাবাটি করি, এটা আমি কোনো বোয়ার হাতে দিই না। কারণ স্নান করে নিরামিষ রান্না করতে হয়, আমাকে বাটতে হয়। আমার যদিও বাটতে খুব কষ্ট হয়, তারপরে আমি সবসময় চেষ্টা করি নিজের বাটাটা নিরামিষের সময় নিজেই বাটতে। অনেক সময় লাগে, তারপর নিজেই বেটে নিই। আর ব্লেন্ডারের মশলা, যেমন জিরা বাটাটা আমার ভালো লাগে না, আমি জিরাটা হাতেই শিল নোড়া দিয়ে পিষে নিই। আর এই যে সয়াবিনটা আমার ভাজা শেষ। এখন দুবারে দিয়েছি সয়াবিন, কারণ অনেক, তো তাই দুইবার করেই মানে ভালো করে ভেজে নিয়েছি। এখন সয়াবিনের রসার জন্য তেল দিয়ে নিচ্ছি। রসার মশলাটা কষিয়ে নিব। মশলা কষার সময় অবশ্যই একটু জল দিয়ে নেবেন, তাহলে মশলার পুরার ভয় থাকে না। আর মশলাটা পুড়ে গেলে কিন্তু খাবার সবটাই নষ্ট হয়ে যায়। তো একটু জল দিয়ে মশলাটা কষবার সবসময় চেষ্টা করবেন। আমি তেমন পাকসী না, তারপর আমি সবাইকে যেটুকু জানি বলছি। যে কষা হয়ে গেছে আমার মশলাটা। নিরামিষ রান্না যদি পড়ে যায় একবার, মুখে তোলারই মানে অসাধ্যকর হয়ে যায়। এই যে মশলাটা কষা শেষ, আমি আলু আর সয়াবিনটা দিয়ে নিয়েছি, দিয়ে আমি একটু গ্রেভি দিয়ে নামিয়ে নেব। শেষ আমার সয়াবিন রান্না। এখন বসিয়ে দিব পাতাকপি ভাজিটা। মটরশুঁটি হলে ভালো হতো, মটরশুঁটি পাই নাই। তো
টমেটো আর কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা দিয়ে দিয়ে আমি সিদ্ধ করা যেহেতু পাতাকপিটা তো এগুলো আগে দিয়ে নিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। পাতাকপিটা দিয়ে যে আমি একটু আর এই যে গরম মশলাটা দিয়ে নিলাম। প্রায় শেষ আমার পাতাকপি ভাজিও। একটু আলু গাজর কুচি কুচি করে রেখেছি, এটা বিকেলে রান্না করব, এখন আর রান্না করব না। বেগুন ভাজিটা আমি করে নিচ্ছি। আর এই যে বন্ধুরা, এই যে বিকেলে ঘরটা সাজিয়ে এখন সন্ধ্যা 7টা বাজে। তো আমরা কেকটা তাড়াতাড়ি করে কাটছি, আমরা আবার একটু বাইরে রেস্টুরেন্টে খেতে যাব। তা না হলে 8টা 9টার দিকে কাটতে গেলে অনেক সময় হয়ে যাবে, এখানে সময় চলে যাবে। বাইরে বের হলে একটু হাতে সময় নিয়ে বের হতে হয়। তো এই যে আমরা কাটাকাটি করে সবাই একটু আনন্দ করলাম। আর আপনারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন আমাদের সবাইকে, যেন এরকম দিনটা যেন আমার প্রতি বছর আমি আমার সব ফ্যামিলির সবাইকে নিয়ে সুন্দরভাবে এই মুহূর্তটাকে আমি অনুভব করতে পারি। আশীর্বাদ করবেন সবাই। আর এই যে আমার ছেলের বউ আমাকে দুটো পারফিউম দিয়েছে, একটা ওর শ্বশুরের জন্য, একটা আমার জন্য। তো আমরা কেক কাটার পর্ব সেরে তাড়াতাড়ি রেডি হয়ে নিব। আমরা ঘরে সময় দিব না, রেডি হয়ে আমরা চলে যাব রেস্টুরেন্টে। 8টা বেজে গেছে অলরেডি। বন্ধুরা, আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টটা ভালোই, খারাপ না। তো রেস্টুরেন্টে এসে সবাই আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি। খাবার অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার দিতে দিতে দিয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আর আমার ছোটকু ঘোরাঘুরি করছে, আর আমার ক্যামেরাম্যান আমার ছোটকু। এদিকে ওরা মেনু কার্ড দেখছে কে কী খাবে। আমি ভিডিও করছি বলে আমার ছেলেরা আমাকে বকছে। যাই হোক, ওরা এগুলি পছন্দ করে না। এই যে সবার খাবারও চলে এসেছে, আমরা সবাই আলাদা আলাদা প্লেটার নিয়েছি। শুধু আমার খাবারটা আমার ছোট ছেলের খাবারটা এক, সবাই আলাদা আলাদা যার যার পছন্দের মতো। এখন ওরা বলছে এটা খেয়ে আবার যাবে রেস্টুরেন্টে, পিৎজা রেস্টুরেন্টে যাবে, পিৎজা খাবে। আমার মেজো ছেলের পিৎজা খুব পছন্দ। আমি বলছি অন্যদিন খাও না, আজকেই খাবে। যে পিৎজা আমরা খাওয়া দাওয়া সেরে যে পিৎজা রেস্টুরেন্টে চলে যাচ্ছি। আর এই যে 2টা পিৎজা অর্ডার দেওয়া হয়েছে। আমি খেতে চাই না, কারণ পিৎজা আমার ভালো লাগে না, আর অলরেডি পেট ভরা। ওরা বলছে একটা স্লাইস হলো খাও, তো একটা স্লাইস খেয়েছি। আর আমাকে আমার ছেলেরা ট্রিট দিচ্ছে আজকে জন্য, যে বলছে আমি কি কি কিনতে চাই। যেহেতু তালতলায় এসেছি আমরা, যে রেস্টুরেন্ট এটা তালতলায় মার্কেটের সামনেই, তো বলছে যে কি কিনতে চাই কিনতে। ওরা আমাকে ট্রিট দিচ্ছে। তো আমার তেমন কেনাকাটা নাই, শুধু আমি বেডশিট কিনবো, রেগুলার বেডশিট, আর কিনবো 2টো 3 পিস সুতির। তো ওরা বলছে তোমার যাই লাগে কিনো, আমার হাজব্যান্ডও বলছে যা লাগে কিনো। তো আমি বেশি কিছু কিনবো না, এগুলোই কিনবো, কিনে সোজা বাড়ি চলে যাব। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই।
কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিও যেহেতু আমি বারবারই আমার প্রত্যেকটা ব্লগে বলি আমি নতুন ব্লগার, ভুল অবশ্যই হতেই পারে, আর আমাকে শুধরিয়ে দেওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারবো ভুলগুলো শুধরিয়ে। আর আমি আবারও বলছি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি।